উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দাও, বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাত দেব। বলেন তো আমরা দিব কয়টা? 6টা। আর আল্লাহর নবী কি দেবেন? জান্নাত দিবেন। তার মানে 6টা যদি আমরা দিতে পারি, 6টার যদি জামিন হতে পারি, তাহলে আল্লাহর নবী আমাদেরকে জান্নাত দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন না, আল্লাহ তাআলা কখনো মিথ্যা বলেন না, তিনি যা বলেন তাই হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলবেন ওটা অক্ষরে অক্ষরে পালিত হবে। অতএব তিনি বলেছেন 6টা কাজ করো, আমি তোমাদের জান্নাতে নিয়েই যাব। কোনো ব্যক্তি যদি এই 6টা কাজ করতে পারে তাহলে জান্নাতে নিয়েই যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। কথা বললে কি বলতে হবে? সত্য। মিথ্যা কি বলা যাবে? না। হাসি রহস্য করেও না, মজাক করেও না। সালাফরা তো বলতেন কথা বলারই দরকার নাই। আপনি কথা বলবেন কেন? আপনার কথা বলার প্রয়োজন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। হয় ভালো কথা বলবে, ভালো কথা বলতে না পারলে কি থাকবে? চুপ থাকবে। আর হাদিসে বললেন যখন কথা বলবে তখন সত্য বলবে, তার মানে মিথ্যা বলা যাবে না। আচ্ছা ধরেন এই এলাকাটা হলো রবি বাড়িয়া। এখন মনে করেন আপনাকে একজন ফোন দিল, একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। তুমি কোথায়? আপনি আছেন ধরেন সাবগ্রামে, আপনি বলছেন আমি রবিবাড়িয়ায় আছি। আছেন কোথায়? সাবগ্রামে। তাহলে এটা কি মিথ্যা নয়? এটাও মিথ্যা। হাসি করে হোক, মজার ছলে হোক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজনের কাছে হাদিস আনার জন্য গেলেন, গিয়ে দেখেন ওই শিক্ষক একটা ঘোড়াকে খাবার খাওয়ানোর জন্য একটা গামলা নিয়েছে, কিন্তু গামলার ভিতরে কোনো খাবার নাই। ঘোড়াকে দেখিয়ে ডাকতেছে, এই এদিকে এদিকে। তার মানে ঘোড়াকে লোভ দেখাচ্ছে যে গামলার মধ্যে কি আছে? পাত্রের মধ্যে খাবার আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন দেখলেন এই লোকটা ঘোড়ার সাথে খেয়ানত করলো, তার খামের মধ্যে তার পাত্রের মধ্যে খাবার নেই, এরপরেও সে আরেকজনকে, সে ঘোড়াকে খাবার জন্য ডাকলো, তার মানে এ হলো প্রতারক। এই প্রতারকের কাছ থেকে আমি হাদিসই নিব না। চলে গেলেন। এমনিই বুখারী পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এমনিই বুখারীর সমস্ত হাদিস সহিহ। মূলনীতি দেখছেন, হাদিসই নিবে না। এই ইমাম বুখারী, জি আচ্ছা তুমি না হাদিস নিতে আসলে? মুহাম্মদ, জি তুমি না হাদিস নিতে আসলে, চলে যাচ্ছ কেন? না আমি আপনার কাছ থেকে হাদিস নিব না। কেন নিব না? আপনি যদি জন্তুকে ধোঁকা দিতে পারেন তাহলে হাদিসের ক্ষেত্রে আপনি হয়তোবা বাড়িয়ে কমিয়ে কিছু বলতে পারেন, তাই আমি আপনার হাদিসই নিব না। এটা হলো ইমাম বুখারী। তা আপনি কেন ধোঁকা দেন? আপনি ধোঁকার চলে কত কিছু বলেন। বাচ্চাকে বলেন বাবা কাঁদিস না, এটা এনে দেব। বাবা কাঁদিস না, ওটা এনে দেব। বাবা কাঁদিস না, চুপ কর, এটা দেব, ওটা দেব, ওখানে নেব, সেখানে নেব। অথচ আপনি কশিন কালেও সেখানে নেবেন না। এটা কি ধোঁকা নয়? কেন আপনি ধোঁকা দেবেন? কেন আপনি মিথ্যা বলবেন? যত প্রকারের মিথ্যা আছে সমস্ত প্রকারের মিথ্যা ছেড়ে দিতে হবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন কথা বলবে তখন সত্য বলবে। ওয়া আউফু ইযা ওয়াআদতুম, 2 যখন ওয়াদা করবে তখন ওয়াদা পালন করবে। ওয়াদা মানে যেই ওয়াদা করেছো। একজন সালাফ তো চমৎকার ভাবে বলেছেন যে আদম সন্তান অধিকাংশই প্রায় সবাই ওয়াদা খিলাপকারী।
এরা আগেই ওয়াদা খিলাফ করেছে। কিভাবে? আল্লাহ তাদেরকে বলেছিলেন আমি কি তোমাদের রব নই? তখন তারা বলেছিলেন বালা, হ্যাঁ আমরা একমাত্র আপনারই ইবাদত করব, আপনার সাথে কাউকে শরীক করব না, আপনার দাসত্ব করব। কিন্তু জমিনে যখন এসেছে তখন আল্লাহকে ভুলে গেছে। মানে ওখানে ওয়াদা দিয়ে এসেছিল আর জমিনে এসে ওয়াদা ভুলে গেছে। আদম সন্তান প্রথমে ওয়াদা খিলাফ করেছে। এই জন্য আদম সন্তানের একটা চরিত্র ওয়াদা খিলাফ করা। এই জন্য ওয়াদা খিলাফ করা যাবে না। আব্দুল্লাহ আমি এ জায়গায় যাব, আব্দুল্লাহ আমি এটা করব, ভাই আমি এটা দিব, ভাই আমি এটা করব। যেই ওয়াদা আপনি করবেন ওই ওয়াদা আপনাকে কি করতে হবে? পালন করতে হবে। পালন না করলে তো মুনাফিকের লক্ষণ। তিন, আমানতকে রক্ষা করবে। যখন তোমার কাছে কোনো আমানত রাখা হবে তখন সে আমানতকে কি করবে? রক্ষা করবে। যে কোনো আমানত। একজন সালাফ চমৎকার করে পরে ভাবে বলেছেন যে আদম সন্তান আমানতকে আগেই ধ্বংস করেছে। কিভাবে? এই আদম জাতির উপরে, মানব জাতির উপরে একটা আমানত আল্লাহ নাজিল করেছেন, এটার নাম হলো কোরআন। বলেন তো আমানতের নাম কি? কোরআন। কিন্তু তারা কোরআন অনুযায়ী চলে না, আগেই ধ্বংস করেছে। অথচ তাদের উচিত ছিল আমানতকে রক্ষা করা, কোরআন অনুযায়ী চলা। এটা হলো প্রথম অর্থ। এর পরের অর্থ হলো আপনার কাছে কিছু রাখা হলো, আমার কাছে কিছু রাখা হলো, টাকা রাখলো, জমি রাখলো, বা জিনিসপত্র রাখলো, বা কথা রাখলো। আব্দুল্লাহ আমি তোকে এই কথাটা বললাম, তুই কাউকে বলিস না। তার মানে ওই কথাটা রক্ষা করা এটাও আমানত। ওই কথাটাও আমানত। তার মানে আমানতকে রক্ষা করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, 4 লজ্জাস্থানের হেফাজত করবে। তার মানে এই লজ্জাস্থান অন্য বাজে ভাবে ব্যবহার করবে না, হারাম পথে ব্যবহার করবে না। আজকে তো মানব জাতি অধঃপতনে তো যেতে যেতে এত দূরে গেছে যে আমরা পুরুষ মানুষ এত গ্যাসরা হয়ে গেছি যে আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা কি করে আর না করে আমরা কোনো খবরই রাখি না, তাই না? ও মার্কেটে গেলে আমার কিছু আসে যায় না, ও বাজেভাবে চললে আমার কিছু আসে যায় না, ও আরেকজনের সাথে প্রেম করছে, জিনা করছে, তাও আমার কিছু আসে যায় না, ও মারাত্মক পাপ করছে, তাও আমার কিছু আসে যায় না। অথচ আপনি পুরুষ, আপনার আত্মমর্যাদা থাকা উচিত, আপনার গায়রত থাকা উচিত। গায়রত দেখবেন, আপনাকে একটা আত্মমর্যাদা দেখাই। দেখবেন আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে একজন জিজ্ঞেস করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী জি আপনার স্ত্রীটা কেমন? আর কিছু বলেন নেই, শুধু এতটুকু কথা বলেছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তরবারিটা এভাবে বের করেছেন, রাগ উঠেছে তাই তরবারি বের করেছেন, রাগ কন্ট্রোল করে আবার তরবারি ঢুকিয়েছেন। তখন ওই লোকটাকে বলছে, তোমাকে যদি হত্যা করা জায়েজ হতো তাহলে আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিতাম। তোমার সাহস হয় কি করে আমার স্ত্রী কেমন জিজ্ঞেস করার? একজন মুশরিক, ইমানদার নয়, মুমিন নয়, একটা উট বিছিয়ে পেরে উটকে জবাই দিচ্ছেন। তো একজন লোক তাকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আপনি উটকে জবে করেন কেন? তখন তিনি বলছেন, এই উটের উপরে আমার মা বসেছে, এই উটের উপরে আমার স্ত্রী বসেছে, এই উটের উপরে আমার বোন বসেছে, এই উটের উপরে আমার মেয়ে বসেছে, কন্যা বসেছে, এই উটের উপরে কোনো পুরুষ বসবে এটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি এই উটকে কুরবানি করে দিচ্ছি। এটা হলো একটা মুশরিকের কথা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যেই ঘটনাটুকু নিয়ে এসেছেন এবং সালাফগণ এর সূত্রটাকে বিশুদ্ধ বলেছেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনার গায়রত থাকা উচিত, আপনার আত্মমর্যাদা থাকা উচিত। আপনি কেন দায়ী চলেন? আপনার মেয়ে রাস্তাঘাটে চলে, আপনার স্ত্রী রাস্তাঘাটে চলে, পর্দা নেই, বেপর্দা ভাবে চলে, আপনার মেয়ে বেপর্দায় চলে, আপনি কেন বাধা দেন না? ও ভাই, আপনি কেন আপনার বোনকে বাধা দেন না? ও ভাই, আপনি কেন আপনার মাকে বাধা দেন না? আপনি কেন আপনার স্ত্রীকে বাধা দেন না? তার মানে বোঝা যাচ্ছে আপনি যে দায়ুস, এটা পরিষ্কার, তাই না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দায়ুসী হওয়া থেকে হেফাজত করে এবং আমাদের অন্তরের ভিতরে আত্মমর্যাদা এবং গায়রত অর্জন করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। তার মানে লজ্জাস্থানকে হেফাজত করবে। অগাদ্দু আবসারকুম, 5 তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। তার মানে এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না, এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবে না, এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না, এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবে না। সালাফরা ব্যাখ্যা করেছেন যে এর কয়েকটা অর্থ হতে পারে। তার একটা অর্থ হলো সরাসরিভাবে কোনো নারীকে দেখা অথবা অন্যভাবে কোনো নারীর চেহারা দেখা, এটা নিষিদ্ধ। এখন দেখা যাচ্ছে স্মার্টফোন বের হয়েছে, তাই না? এখন একজন আরেকজনের সাথে প্রেম করে আর ইমো, হোয়াটসঅ্যাপ, তারপরে আরও কত কিছু আছে, এর মাধ্যমে সরাসরি চেহারা দেখে। এটা তো একটা হারাম। আবার এই মোবাইলের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে সে নাচ গান দেখে, নৃত্য দেখে, এটাও তো হারাম। আবার এই মোবাইলের মাধ্যমে সে উলঙ্গ মেয়েদের দেখে, ব্লু ফিল্ম দেখে, খারাপ বাজে ছবি সিনেমা দেখে, এটাও তো হারাম। তার মানে যুবক ভাই, তুমি এই চক্ষু দিয়ে দুনিয়ার পচা নারীকে দেখে জান্নাতের হুর পেতে চাও? এটা কি হতে পারে? এই দুনিয়ার পচা নারী দেখে জান্নাতের হুর হবে না। আগে নিজের চক্ষুকে কন্ট্রোল করতে হবে, নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। এজন্য আল্লাহর নবী বললেন, তুমি তোমার চক্ষুকে হেফাজত করো। অকুফু আইদিকুম, তুমি তোমার হাতকে কন্ট্রোল করো। তার মানে হাতের দ্বারা কারো উপরে জুলুম করবা না, কারো অত্যাচার করবা না, কারো ক্ষতি করবা না। রাস্তা দিয়ে যাচ্ছিলে একটা পাতা ছিঁড়বে এরকম না, একটা ফল পড়বে এরকম না, একটা কিছু নষ্ট করবে এরকম না, কারো জিনিস ক্ষতি করবে এরকম না। তার মানে তোমার হাতকে কন্ট্রোলে করবে। তুমি যদি 6টা কাজ করতে পারো, মিশকাত 4870 নম্বর হাদিস। 1, যখন কথা বলবে সত্য বলবে। 2, যখন ওয়াদা দিবে তা পালন করবে। 3, যখন আমানত তোমার কাছে রাখা হবে তা রক্ষা করবে। 4, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। 5, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রণে রাখবে। 6, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রণে রাখবে। তুমি যদি এই 6টা কাজ করতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়েই যাব। তার মানে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে যদি আমরা এই 6টা কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী